প্রিয় প্রকৌশল শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের দেখাবো যে একটা স্ল্যাবের ডেড লোড কিভাবে ক্যালকুলেট করা হয়। এটা খুবই ইজি একটা প্রসেস। তো আমি সেটা দেখাচ্ছি। তোমাদের যদি মনে থেকে থাকে তাহলে দেখবা যে প্রথমে স্ল্যাবে লোড আসে, স্ল্যাব থেকে যায় হচ্ছে কোথায়, বিম, তারপরে বিম থেকে যায় কলাম, কলাম থেকে যায় কোথায়, ফাউন্ডেশন, এবং ফাউন্ডেশন থেকে যায় হচ্ছে কোথায়, একবারে গ্রাউন্ডে। এই হচ্ছে আমার মোটা দাগে লোড ট্রান্সফরমেশন মেকানিজম। প্রথমে স্ল্যাব, তারপরে বিম, তারপরে কলাম, এরপরে ফাউন্ডেশন এবং তারপরে গ্রাউন্ড। অর্থাৎ স্ল্যাব থেকে ধারাবাহিক একটা প্রসেসের মধ্যে দিয়ে সে কিন্তু গ্রাউন্ডে যায়। এখন আজকে তোমাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটা স্ল্যাবের ডেড লোড কিভাবে ক্যালকুলেট করা যায়। সে ফর এক্সাম্পল এটা একটা স্ল্যাব, এটা একটা স্ল্যাব আছে, ধরো আমার এটা হচ্ছে 4 মিটার, এটা হচ্ছে 2 মিটার এম, আর এইটা হচ্ছে 150 মিলিমিটার, 150 কিসের, মিলিমিটার। তাহলে এখন আমাকে বলা হচ্ছে যে এইটার তোমার মানে ডেড ওয়েট বের করতে। তো ডেড ওয়েট বের করার খুব সহজ নিয়ম হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে তুমি ভলিউম পেয়ে গেলে, সেটাই আমি দেখতেছি। ডেড ওয়েট কত, দৈর্ঘ্য গুণন প্রস্থ ইন্টু 0.150, এটা এলো কত, 1.2 মিটার কিউব। এবার কনক্রিটের ইউনিট ওয়েট তোমাকে জানতে হবে, এগুলো ফিক্সড, যে এই ধরনের একটা নর্মাল কনক্রিটের ইউনিট ওয়েট কত, সেটা যদি তোমার জানা থাকে, ইউনিট ওয়েট অফ কনক্রিট যেটাকে গামা দিয়ে বলি আমরা, সেই গামা হচ্ছে কত, 2500 কেজি পার মিটার কিউব। তাহলে আমার টোটাল ওয়েট অফ দ্য কনক্রিট, এটা হলো 1 মিটার কিউবের ওয়েট হচ্ছে কত, 2500 কেজি। তাহলে 1.2 মিটার কিউব ওয়েটের কত হবে, এটাকে ওইটা দিয়ে গুণ করলেই আমি পেয়ে যাচ্ছি টোটাল ডেড লোড of the slab, 2500 into 1.2, তার মানে কত আসে দেখো, ধরো 3000 কেজি। এটি হচ্ছে তোমার ডেড লোড, এটি হচ্ছে ডেড লোড অফ দ্য স্ল্যাব। সো ইটস ভেরি ইজি। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি পরবর্তী ভিডিওতেও সাথে থাকবে। ধন্যবাদ।